জাতীয় সঙ্গীতটা ঠিকভাবে গাইতে পারেন না, অথচ ইউরেনিয়াম উত্তোলন করে ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ডাকসু নেতা মোসাদ্দেক আলীর কথাই বলছে। মোসাদ্দেক আলী এখন ভারতের বিপক্ষে সবচেয়ে সরব তরুণ নেতাদের একজন। কখনো তিনি কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম দিয়ে ভারতকে উড়িয়ে দেবার হুমকি দেন, কখনো ভারতের শোককে কুমিরের কান্না বলেন। এর আগে হাদির মৃত্যুর পর মোসাদ্দেক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভবনের এক একটা ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। খালেদা জিয়ার প্রাণহানির পরও তিনি থেমে থাকেননি। ফেসবুকে দেওয়া এক পোস্টে মোসাদ্দেক লিখেছেন, বেগম খালেদা জিয়ার জন্ম ও লড়াই ছিল ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে। ভারতের মদদেই হাসিনা তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করেছে, দীর্ঘদিন জেলবন্দি রেখে শারীরিক মানসিক নির্যাতন করেছে। মোসাদ্দেক আরও লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছ থেকে শোকবার্তা গ্রহণ বেগম খালেদা জিয়ার আদর্শ ও সম্মানের প্রতি আঘাত। ভারতের শোকবার্তা নামক কুমিরের কান্না রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছে। মোসাদ্দেক আলী ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। তার এমন মন্তব্যে আলোচনা সমালোচনা হচ্ছে। সম্প্রতি তিনি ইউরেনিয়াম নিয়ে মন্তব্য করেও বেশ সমালোচিত হয়েছেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে নাকি এত ইউরেনিয়াম রয়েছে যা উত্তোলন করলে ভারতকে অসংখ্যবার উড়িয়ে দেওয়া সম্ভব, এমন দাবি করেন তিনি। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মোসাদ্দেক বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি হুমকি আসছে ভারত থেকে। তারা কথায় কথায় বলছে যে আমাদের পারমাণবিক দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস করে দেওয়া সম্ভব। মোসাদ্দেক বলেন, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই এমন এক সরকার যারা মৌলভীবাজারের এই কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। ভারতকে ইঙ্গিত করে মোসাদ্দেক আরও বলেছিলেন, একটা কথা আছে, প্রতিবেশী কখনো বন্ধু হয় না। কারণ প্রতিবেশী যদি বন্ধু হতো তাহলে সে প্রতিবেশী থাকতো না, এক পরিবার হয়ে যেত। সীমানা থাকতো না, কাটা তার থাকতো না। তবে তার এমন বক্তব্যে দেশের ভেতর সমালোচনার জোয়ার সৃষ্টি হয়। এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গিয়েছিল মোসাদ্দেক আলীকে। তবে সেখানে তিনি বড়সড় গরমিল করে ফেলেন। এরপর সাদিক কায়েমের নির্দেশে ফোনের লিরিকগুলো দেখে নেন। সামাজিক মাধ্যমে সে ভিডিও ছড়াতেই হাসি ঠাট্টার বন্যা বয়ে যায়। মোসাদ্দেক আলীকে প্রায়শই ডাকসুর আরেক নেতা এবি জোবায়েরের সঙ্গে দেখা যায়। মবের কিছু ঘটনায় তাদের নামটা সামনে এসেছে। সবশেষ 2025 সালের 20 ডিসেম্বর ক্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দেন। মোসাদ্দেক আলী গত বছর ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 7,782 ভোট পেয়ে জয়ী হন। তিনি অতীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন, যেখানে 158 সদস্য বিশিষ্ট অভ্যুত্থানকালীন কেন্দ্রীয় সমন্বয় কমিটি করা হয়েছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে মোসাদ্দেক